সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে সকালবেলায় হঠাৎ করে চলে গিয়েছিলাম কলেজে ক্লাস করার জন্য। তো কলেজ থেকে ১২ টার সময় বাড়িতে এসে দেখছি ছাগলের একদমই খাবার শেষ হয়ে গেছে। কেননা কালকে যে কেটে রাখা ঘাসগুলো ছিল সেগুলো ছাগলেরা সকালবেলায় খেয়ে শেষ করে ফেলেছে। এজন্য আমি ছাগলগুলোকে আমাদের বাড়ির পাশে মেহগনি গাছ থেকে কিছু পাতা সংগ্রহ করে খেতে দিয়েছি। এখন ছাগলেরা এই পাতাগুলো খেতে থাকবে, আমি চলে যাব আমাদের ভুট্টার জমিতে সেচ দেওয়ার জন্য। ভুট্টা জমিতে আব্বু সকাল থেকে একাই সেচ দিচ্ছে। এখন আমি গিয়ে একটু তাকে সাহায্য করবো আর সে বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে যাবে। তো এখন আমি আমাদের ভুট্টা জমিতে সেচ দিচ্ছি। যেহেতু এ জমিতে পানি দেওয়া হচ্ছে এ কারণে অনেক ধরনের পোকা মাটি থেকে বের হচ্ছে। আর সে পোকাগুলো খাওয়ার জন্য ৩ টা বক এবং কিছু শালিক পাখি এবং কিছু গাংশালিক পাখি এসে ভিড় করেছে। আর এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর ভুট্টা জমিতে দেখতেই পারছেন সাথী ফসল হিসেবে লাল শাক দেওয়া হয়েছে। এবার আমাদের আনুমানিক ৭৫ থেকে ৮০% জমিতে ভুট্টা লাগানো হয়েছে। যেটা গতবারের তুলনায় একটু কম। গত বছর এ বছরের তুলনায় একটু বেশি লাগানো হয়েছিল। তো এবার পড়ন্ত বিকেল বেলায় ছাগলগুলোকে আবারও নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। আর এখন সন্ধ্যা পর্যন্ত ছাগলগুলো নেপিয়ার ঘাস খেয়ে থাকবে। আর গরু ২ টাকে কিছুটা খড় খেতে দেওয়া হয়েছে। কেননা বেশ কিছুদিন ধরে একটু ঘাসের সংকট দেখা দিয়েছে। যে কারণে গরুকে সম্পূর্ণ ঘাস খাইয়ে রাখা সম্ভব হচ্ছে না। তাদেরকে ঘাসের পাশাপাশি কিছুটা খড় খাইয়ে রাখা লাগছে। আর আপনারা একটা বিষয় সকলেই হয়তো জানেন যে শীতকালে ঘাসের ফলন তুলনামূলক অনেক কম হয়। আর তাছাড়াও আপনাদেরকে বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের কিছু জমির ঘাস পরিবর্তন করে লাগানো হয়েছে। আর যখন নতুন করে ঘাস লাগানো হয় তখন ঘাসগুলো হতে একটু বেশি সময় লাগে। যেহেতু আনুমানিক ২০% জমির ঘাস পরিবর্তন করা হয়েছে এ কারণে ঘাসের সংকট একটু বেশিই দেখা দিয়েছে। আর সমস্ত শীতকাল জুড়ে ঘাসের সংকট একটু থাকবেই। এটা কিছুই করার নেই। কেননা প্রচণ্ড শীতের কারণে ঘাসে যতই পরিচর্যা করা হোক না কেন ফলন অনেকটা কমই থাকে। তো যাই হোক এটা প্রকৃতির একটা নিয়মের বিরুদ্ধে আমাদের কিছু করার নেই। আর অযথা বকবক করে ভিডিওটিকে বড় করে আপনাদের আর সময় নষ্ট করলাম না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।